নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমাদের রেসিপি খাস্তা মুচমুচে নিমকি ভাজা। খেতে সবারই ভালো লাগে, বাচ্চাদের যেমন ভালো লাগে বড়দের তেমনই ভালো লাগে। বড়দের চায়ের সঙ্গে একটু নিমকি ভাজা হলেই আর তো কথাই নেই। আজ তাই দেখাবো দোকানের মতন কিভাবে মুচমুচে নিমকি ভাজা বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা এনজয় করুন। চলুন এবার রেসিপিটা আমরা শুরু করি। নিমকির জন্য প্রথমে আমাদের ময়দা মেখে নিতে হবে। এখানে আমরা 2 কাপ ময়দা ইউজ করছি। ময়দা 2 কাপ নেবার পর এখানে আমরা দিচ্ছি কালো জিরে দেবার পর আমরা এখানে দিচ্ছি আজওয়ানটা আগে থেকে হাতে ক্র্যাশ করে নিয়েছি। এবার আমরা দিলাম লবণ, তারপরে দিচ্ছি বিট নুন। সমস্ত কিছু দেওয়ার হয়ে গেলে এবার আমরা দিচ্ছি 2 চামচ মতন ঘি, আপনারা তেলও ইউজ করতে পারেন। এবার আমরা ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে ঘিটা আপনারা অবশ্যই দেবার চেষ্টা করবেন, তাতে খাস্তা ভালো হয়। এখানে আমরা দিলাম বেকিং সোডা, ময়দাটা মাখতে মাখতে যখন এই রকম পর্যায়ে চলে আসবে তখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেবো। এখানে বেশি জল ইউজ করবেন না, ময়দাটা একটু শক্ত করে মাখতে হবে। দেখুন আমাদের ময়দাটা বেশি শক্ত হয়নি, বেশি নরম হয়নি। ঠিক এই রকমভাবে আপনারাও ময়দাটা মেখে নেবেন। এবার আমরা ময়দাটা 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 25 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে ময়দাটা আর একটু মেখে নিচ্ছি। এবার আমরা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এবার আমরা লেচিগুলো রুটির মতন করে বেলে নেব। এখানে বেলার সময় কোনো তেল বা আটা ইউজ করবেন না। এবার দেখুন বেলার পর থিকনেসটা ঠিক এই রকম আছে, বেশি মোটাও নয় পাতলাও নয়। এবার আমরা একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি নিমকির আকারে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে এইরকমভাবে তুলে নিতে হবে। তারপরে আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিলাম সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর নিমকিগুলো দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন। এখানে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে নিমকিগুলো সব দিক থেকে ভালো করে ভাজা হয়। দেখুন আমাদের নিমকিগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে, লাল হয়ে এসছে। এবার আমরা সমস্ত নিমকি এইভাবে ভেজে তুলে নিচ্ছি। এবার আমরা সার্ভ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছায়। তো আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রান্নার ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন।